এবছর কিন্তু আমাদের বাড়িতে কোনো জামাই ষষ্ঠী হয়নি, কিন্তু জামাই ষষ্ঠী আক্ষেপটা তো থেকে গেছে। প্রত্যেক বছর কিন্তু জামাই ষষ্ঠী এলে আমাদের বাড়িতে এই সমস্যা হয়। ষষ্ঠীর দিন কিন্তু অনেক করে জামাইবাবুকে বলেছিলাম, কিন্তু ও বলেছিল যে একদিন গিয়ে তারপরের দিন তো আমাকে চলে আসতে হবে, কারণ জামাইবাবুর বাড়িতে অনেক ব্যবসা আছে। জামাইবাবু কিন্তু বছরে একটাই দিন আসে, একদমই আসার সময় পায় না। কিন্তু জামাই ষষ্ঠী খাবার তো আমি তুলে রেখেছি, তাই আজকের আসবে বলে তার জন্য রাত্রিবেলা রান্নার তোড়জোড় চলছে। ওই যে রাত্রি 10টার সময় আসবে, তারপরের দিন সকালবেলা চলে যাবে। এটাই তো ব্যবসা মানুষের কাজকর্ম বলো। তার জন্য বাইরে বৃষ্টি পড়ছে, আর পকোড়া খেতে কিন্তু জামাইবাবু ভীষণ পছন্দ করে। জামাইবাবু এলে মাত্র একটু পকোড়া দেবো টিফিনে। আর রাতে ছিল চিকেন কষা, তার সঙ্গে পটল ভাজা আর সাদা ভাত। এর থেকে তো আর বেশি কিছু লাগবে বলে মনে হয় না। এদিকে আমি পকোড়া ভাজছি বলে দিদি আমাকে একটু হেল্প করছিল। দিদি এদিকে মাংসটা রান্না করছে আর আমি এদিকে পকোড়া ভাজছি। হাতে হাতে কাজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। জামাই ষষ্ঠী খাওয়ারটা এবছর হলো না, তাই সবাই মিলে জমিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করবো।